পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামায়াত ইসলামীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাবনার ৪ আসনের জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডল সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেল ৫টার দিকে উপজেলার প্রত্যন্ত গ্রাম চর গড়গড়ির যোগীর মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে পাবনা ৪ আসনের জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল ১.৫ শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে শাহাপুর ইউনিয়নের রহিমপুর বটতলা থেকে চর গড়গড়ি আলহাজ মোড়ের দিকে যাচ্ছিলেন। যোগীর মোড় এলাকায় জামাতের মিছিল পৌঁছালে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঈশ্বরদী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ সাইদুল ইসলাম জানান, বুধবার ২৬ নভেম্বর চর গড়গড়ি গ্রামে জামাতের রুকন ডক্টর ইকবাল হোসেনকে মারধর করেন পাবনা ৪ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থক শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধা ও তার লোকজন। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে চর গড়গড়ি এলাকায় জামাত ইসলামী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে যাওয়ার পথে চর গড়গড়ির যোগীর মোড়ে মক্কেল মৃধার লোকজন লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি আরও জানান, হামলায় জামায়াত ইসলামের প্রার্থী আবু তালেব মণ্ডল সহ শতাধিক নেতাকর্মী আহত হন। এ সময় হামলাকারীরা প্রার্থী আবু তালেবের গাড়ি ভাঙচুর ও ৪টি মোটরসাইকেল পুড়িয়ে দেন। শাহপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রমজান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জামাতের মোটরসাইকেল বহর থেকে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এ সময় জামাতের নেতাকর্মীরা ৪০ রাউন্ডের বেশি গুলি বর্ষণ করেন। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।